আসলে এই ঢাকের শব্দে কিন্তু আমরা বোঝানোর চেষ্টা করছি আসলে এইখানে কিন্তু গত সপ্তাহের ঠিক এই দিনে কিন্তু আসলে যে এই রথযাত্রা কিন্তু সোজা রথযাত্রা কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু যায়, সেটা কিন্তু NH রোডের এই রাস্তা দিয়ে যায় কিন্তু। সেইখানে কিন্তু আমার পেছন দিক দিয়ে যে তুমুল হর্ষধ্বনি আপনি শুনতে পাচ্ছেন এবং ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছেন, তাতে নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা এখন কোথায় আছি। আজ পবিত্র শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু কুষ্টিয়া শহরের ঐতিহ্যবাহী রথখোলা গোপীনাথ জিউর মন্দিরের ঠিক অদূরেই আসলে এই রথখোলা মন্দিরের কিন্তু ঠিক এই মন্দিরটা কিন্তু এই NH রোডে কিন্তু NH রোড থেকে কিন্তু বড়বাজার মন্দির পর্যন্ত গত সপ্তাহে ঠিক এই দিনে গিয়েছিল, ঠিক 5টা সাড়ে 5টার দিকে আনুষ্ঠানিকভাবে তারা কিন্তু নিয়ে যায়। ঠিক আবার এই দিনে কিন্তু 7 দিন পরে কিন্তু আবার উল্টো রথযাত্রায় ঠিক দেখতে পাচ্ছেন, আমি একটু দেখানোর চেষ্টা করছি আমার সহকর্মীর মাধ্যম দিয়ে। ঠিক এই দিনে কিন্তু আবারও কিন্তু রথযাত্রা উল্টো রথযাত্রা কিন্তু আজকে মাসির বাড়ি থেকে কিন্তু নিজ ধামে যাবে। আর নিজ ধামে কিন্তু এখন যাওয়ার জন্য কিন্তু অনেক মানুষের কিন্তু সমাগম, সনাতন ধর্মাবলম্বীদের কিন্তু অনেক মানুষ, নারী পুরুষ শিশু সহ সকলেই কিন্তু এই ধামের কিন্তু যাওয়ার জন্য কিন্তু সবাই কিন্তু আনন্দ উল্লাসের মাধ্যম দিয়ে কিন্তু দড়ি টেনে কিন্তু নিয়ে যাচ্ছে। আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি, আপনি দেখবেন দড়ি টেনে কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। একটু লক্ষ্য করলে দেখতে পারবেন হাজারো ভক্তের কলরবে কিন্তু মুখরিত চারপাশ, লাল নীল হলুদ কাপড়ে সাজানো হয়েছে কিন্তু বিশাল এই কাঠের রথটিকে। কুষ্টিয়ার এই ঐতিহ্যবাহী রথযাত্রার ইতিহাস কিন্তু বহু পুরনো। প্রতি বছর আষাঢ়ের এই তিথিতে পুরো কুষ্টিয়া জেলাতে বটেই, আশেপাশের জেলা থেকেও কিন্তু হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী মানুষেরা কিন্তু এই ছুটে আসেন এই একটিবারের জন্য রথের দড়ি ছোঁয়ার জন্য। আপনি দেখতে পাচ্ছেন রথের দড়ি কিন্তু ছোঁয়ার জন্য কিন্তু অনেক হিন্দু সনাতন ধর্মের কিন্তু অনেক ছোট বড় সবাই কিন্তু আনন্দ উল্লাসের মধ্য দিয়ে কিন্তু এই রথযাত্রা দড়ি ছুঁয়ে কিন্তু তারা কিন্তু নিয়ে যাচ্ছেন। আমি কিন্তু দেখানোর চেষ্টা করছি নারী পুরুষ সহ কিন্তু সকলে কিন্তু হাস্যোজ্জ্বল মুখে কিন্তু মুখরিত হয়ে কিন্তু তারা আসলে নিয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে এখানে কিন্তু আমরা প্রশাসনের উপস্থিতিও আমরা দেখতে পেয়েছি। আসলে এইখানে কিন্তু অনেক প্রশাসনের মানুষ কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি। প্রশাসন কিন্তু যথেষ্ট নিরাপত্তায় কিন্তু নিরাপত্তা এবং বিভিন্ন কলরবে কিন্তু তারা কিন্তু আনন্দ উল্লাস করছে, এমনটা আমরা দেখতে পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আসলে বাতাসে ভেসে আসছে কিন্তু হরিবোল আর উলোধ্বনি, এই উলোধ্বনি কিন্তু তারা কিন্তু দিচ্ছেন মাঝে মাঝে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সহকর্মী কিন্তু দেখাতে পারছে কিনা অনেক মানুষের ভিড়, আর এই ভিড়ের মধ্যে থেকে কিন্তু তারা কিন্তু তুলে ধরেছে আসলে এই যে আনন্দ। সবাই কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা কিন্তু এই দড়ি টেনে নিয়ে কিন্তু নিজ ধামে নিয়ে যাবে, অর্থাৎ মাসির বাড়ি থেকে নিজ ধামে যাবেন আজকে। আর আজকে কিন্তু সেটাই কিন্তু পরিলক্ষিত করছে, এইখানে কিন্তু অনেক রথযাত্রার মাধ্যম দিয়ে কিন্তু তারা কিন্তু এখান থেকে নিয়ে যাচ্ছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি অনেক মানুষ কিন্তু এখান থেকে কিন্তু যাচ্ছে, সেইগুলো মানুষ কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। আসলে এই যে রথযাত্রার এই পুরনো ঐতিহ্য কিন্তু সারা কুষ্টিয়া সহ সারা বাংলাদেশে কিন্তু এই রথযাত্রার ঐতিহ্যটি কিন্তু এখনও ধরে রেখেছে বাঙালি ঐতিহ্যের মধ্যে কিন্তু। আর এর পাশাপাশি একটা কথা না বললে না, আমি একটু দেখানোর চেষ্টা করি। আসলে ডানে বামে কিন্তু রথযাত্রার যে মুখরিত একটা বিষয় সেটা হলো খই মুরগি। আর এই খই মুরগি কিন্তু এখানে কিন্তু রয়ে গেছে, খই মুরগির বেচা কিনা বৃষ্টিপাতের কারণে কিন্তু অনেকটা ঘুমকে গেলেও কিন্তু অথচ কিন্তু এইখানে কিন্তু খই মুরগি এবং বিভিন্ন রকমের হরেক রকমের তিলের খাজা সহ বিভিন্ন রকমের পাঁপড় ভাজা সব কিছুই কিন্তু এখানে কিন্তু বিক্রি হচ্ছে। তো এইখানে কিন্তু অনেকে কিন্তু ব্যবসা বাণিজ্য করে কিন্তু তারা কিন্তু স্বাবলম্বী হচ্ছে, এমনটাও আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো গত সপ্তাহ থেকে কিন্তু এই সপ্তাহে কিন্তু তারা ভালো বেচা কিনা করেছেন, এমনটা আমাদেরকে জানিয়েছেন। ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে এমনটাই জানিয়েছেন। তো সেক্ষেত্রে আসলে নয়ন, আমরা আরেকটা বিষয় বলে রাখি যে আসলে নিরাপত্তা বেষ্টনীর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পেয়েছি, নিরাপত্তা বেষ্টনীর যে এখানকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু আমরা অনেকটাই পরিলক্ষিত করতে পেরেছি যে নিরাপত্তা বেষ্টনী ঠিক 4টার পর থেকে কিন্তু আমরা এখানকার যে মডেল থানার যে আওতাধীন যে প্রশাসনের যারা আছেন
যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু এখানে কিন্তু সেখানে 4টার পর থেকে কিন্তু এখনও পর্যন্ত রয়ে গেছে। তারা কিন্তু তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এইখানে যে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে তারা খুব খেয়াল রাখছে এমনটা জানিয়েছেন। তো আসলে এই বিষয় নিয়ে কিন্তু আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বিভিন্নভাবে আমরা কথা বলেছি। তারা যাদেরকে জানতে চেয়েছিলাম যে আসলে কোন কোন সংস্থার বাহিনীরা এখানে থেকে এখানে রথযাত্রার এই ইয়েতে আছেন, দায়িত্বরত আছেন। তারা বলেছেন র্যাব, পুলিশ এবং সাদা পোশাকে যারা আছেন তারাও কিন্তু এখানে দায়িত্বরত আছেন, এমনটা জানিয়েছেন। আমরা আসলে কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের যারা আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব আমার সহকর্মীর মাধ্যম দিয়ে। তো আসলে আপনি নয়ন, আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি। তো এখানে কিন্তু ঠিক বিকেল 4টার পর থেকে কিন্তু আমরা অবস্থান করি। এই 4টার পর থেকে আমরা যেটা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু খুব স্বাভাবিকভাবে মন্দির থেকে কিন্তু এইখানে মন্দিরে কিন্তু যাওয়ার জন্য, অর্থাৎ নিজের ধামে যাওয়ার জন্য কিন্তু এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে মানুষজন এখানে কিন্তু ভিড় জমেছে এবং সাধারণ মানুষ হাজার হাজার মানুষ কিন্তু এখানে কিন্তু উপস্থিত হয়েছে এবং তারা কিন্তু বিভিন্নভাবেই তারা কিন্তু উৎসাহ উদ্দীপনা নিয়ে হাসি আনন্দ নিয়ে ভাগাভাগি করেছে এমনটা। আসলে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এখানকার যে সাধারণ মানুষ বিভিন্ন সনাতন ধর্মাবলম্বী সহ বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু আমরা দেখতে পেয়েছি। আর এই বিভিন্ন ধরনের মানুষের সাথেও আমরা কথা বলেছি। তারা বলছেন যে আসলে এই যে একটা বছর পর কিন্তু সনাতন ধর্মাবলম্বীর কিন্তু এই রথযাত্রাটি প্রথম যে রথযাত্রাটি শুরু হয় সোজা রথ যাকে বলে, সেই সোজা রথে কিন্তু তারা কিন্তু আনন্দ ভাগাভাগি করে নেয় এবং তার সন্তানে বিভিন্ন বায়না ধরে। সেই বায়না থেকে কিন্তু তারা এই খাবার কেনে, বিভিন্ন রকমের খই মুরগি কেনে, সেই খই মুরগি থেকে কিন্তু সন্তানদের জন্য নিয়ে যায়। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা অন্যান্য জন্য যারা সম্প্রদায় আছে সেই সম্প্রদায়ের সাথে আমরা কথা বলেছি। তারা জানিয়েছেন যে আমরা যে আনন্দ ভাগাভাগি করি সেই আনন্দ কিন্তু সবার জন্যেই আমরা কিন্তু ভাগাভাগি করি। আসলে এখানে কল্যাণ বয়ে আনে এমনটা তারা বলছেন যে কল্যাণ বয়ে আনে এই যে দড়ি ছুঁয়ে থামে যাওয়ার জন্য সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে এইখানে দড়ি ছোঁয়ার ক্ষেত্রে কিন্তু অনেক কিছু নির্ভর করে, পুণ্যর ক্ষেত্রে নির্ভর করে এমনটা জানিয়েছেন। দর্শক আসলে দেখতে পাচ্ছেন অনেক দূরে কিন্তু শুধু মাথা আর মাথা, কিন্তু অনেক মানুষের ভিড়। আমরা কিন্তু আমার সহকর্মী দেখানোর চেষ্টা করছি, শুধু মাথা আর মাথাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি অজস্র মানুষের ভিড় এবং সেটা মন্দির থেকে এখন যাবে হচ্ছে গোপীনাথ জিউর মন্দিরে। এই গোপীনাথ জিউর মন্দির থেকে কিন্তু নিজ ধামে আসবেন। আর সেক্ষেত্রে আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আসলে আবহাওয়ার অবস্থা একেবারেই অনুকূলে নয়, কারণ আবহাওয়া একেবারেই খারাপ অবস্থা। বৃষ্টি হচ্ছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে, তারপরেও কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা আমার পাশে দেখতে পাচ্ছেন তারা কিন্তু অনেকেই কিন্তু নারী পুরুষ শিশু বাচ্চা কোলে নিয়ে কিন্তু তারা কিন্তু এই ধামের উদ্দেশ্যে কিন্তু যাচ্ছে। আসলে এই বিষয়টা কিন্তু আসলে তারা আনন্দ উল্লাস, কেউ আমরা দেখেছি নাচানাচি করছে, এমনটা খই মুরগি ছড়াচ্ছে এমনটা দেখতে পেয়েছি। তো আসলে এই বিষয় কিন্তু আমরা গত সপ্তাহে কিন্তু আমরা দেখিয়েছি যে আসলে কতটা আনন্দ করেছে তারা। আপনি দেখতে পাচ্ছেন ডানে বামে কিন্তু আমাদের সনাতন ধর্মাবলম্বীদের যারা রথযাত্রার যে মূল প্রেক্ষাপটটা, এই প্রেক্ষাপট কিন্তু ডানে কিন্তু দোকান আছে, বিভিন্ন হরেক রকমের দোকান। সে হরেক রকমের দোকান কিন্তু তারা কিন্তু বিভিন্ন ব্যবসায়ীরা বিভিন্ন জেলা থেকে আসা তারা কিন্তু ব্যবসা করছেন খই মুরগি সহ, বিভিন্ন রকমের খেলনা সহ এবং এছাড়াও খেলনাপাতি সহ এবং বিভিন্ন ধরনের খাবার সামগ্রী তারা বিক্রি করছেন। তো আমরা আসলে একটু দেখানোর চেষ্টা করছি, শুধু মাথায় দেখা যাচ্ছে। আমি জানি না নয়ন, আপনি জানি না আসলে দেখতে পাচ্ছেন কি না আপনার মাধ্যমে দর্শকরা। তো আসলে এই বিষয়টাতে আমি একটু, আপনি দেখতে পাচ্ছেন দোকান কিন্তু অনেক বসিয়েছে। তো সেই ক্ষেত্রে দোকান অনেক বসিয়েছে। আর আসলে এই দোকানগুলা কিন্তু সকাল থেকে না, আজ থেকে 2 সপ্তাহ আগে থেকে কিন্তু তারা এই দোকানগুলা কিন্তু দখল করে রাখে। আমরা একটু সনাতন ধর্মাবলম্বী একজনের সাথে কথা বলার চেষ্টা করব। আসলে তিনি কি বলবেন আমাদেরকে জানাবেন আসলে আপনি কেমন লাগছে একটু বলবেন? অনেক ভালো লাগছে এসে, অনেক আয়োজন হয়েছে। আমি যশোর থেকে আসছি কুষ্টিয়াতে, এই প্রথম
অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আসলে আমি শোনানোর চেষ্টা করছিলাম যে একজন নারীর সাথে কথা বললাম, তিনি যশোর থেকে এসেছেন। আসলে যশোর থেকে এসে কিন্তু এই আনন্দ ভাগাভাগি করছেন। আসলে এই যে রথযাত্রা যে আসলে মূল প্রেক্ষাপটটা, এই প্রেক্ষাপটটা কিন্তু দেখতে আসার কারণে কিন্তু তারা কিন্তু এখানে আসছেন যশোর থেকে। এছাড়াও কিন্তু অনেক মানুষ কিন্তু বিভিন্ন জেলা থেকে আগত এই রথযাত্রায় আসছেন। তো এই ক্ষেত্রে রথযাত্রার যে মূল প্রেক্ষাপট সেটা হচ্ছে যে আনন্দ ভাগাভাগি, এবং তিনি আজকে যে মাসির বাড়ি থেকে নিজ ধামে আজকে আসলেন। আসলে এই নিজ ধামে আসার পরে কিন্তু তিনি আসলে মঙ্গল বয়ে আনেন, এমনটা আমরা জানতে পেরেছি। আসলে সেই ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে যে আমরা এখনও পর্যন্ত এনএস রোডেই আমরা কিন্তু অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন হাজারো মানুষের কিন্তু ভিড়, ছাত্র ছাত্রী সহ বয়স্ক, শিশু এবং মধ্যবয়স্ক সব মানুষই কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমরা দেখতে পাচ্ছেন ওদিকে কিন্তু অনেক হাজার হাজার মানুষ কিন্তু সবাই কিন্তু এখানে আছে, ডানে বামে কিন্তু প্রচুর মানুষের ভিড়। তো আসলে এই কুষ্টিয়া শহর বাদেও কিন্তু বিভিন্ন জেলায় কিন্তু এই রথযাত্রা পালিত হয়। আসলে এই রথযাত্রা কিন্তু আমরা কিন্তু সবাই কিন্তু একসাথে আমরা দেখতে পাচ্ছি যে একসাথে কিন্তু সবাই কিন্তু নারী পুরুষ সকলেই কিন্তু একসাথে কিন্তু যাতায়াত করছে। আমি আসলে আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব। আসলে দাদা, আপনি আসলে যে এই রথযাত্রা সম্বন্ধে আমাকে একটু বলবেন যে আসলে গত সপ্তাহে তো ঠিক গিয়েছিল মাসির বাড়িতে, আর এবার যাচ্ছে নিজ ধামে, এই ব্যাপারে বলবেন। জগন্নাথ দেব গেছিলেন 1 বছর পরে মাসির বাড়িতে বেড়াতে, ঠিক সেই 7 দিন পরে 8 দিনের দিন তার নিজের ধামে আবার সে ফিরে আসতেছে। এটাই যে রীতি হিসাবে চলে আসতেছে সেই হিসাবেই চলতেছে, সেটা এই ছিল। ধন্যবাদ আপনাকে। দর্শক, আসলে দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু প্রশাসনের উপস্থিতি কিন্তু আমরা দেখতে পেয়েছি। প্রশাসন কিন্তু এখানে কিন্তু অনেক প্রশাসনের আমরা সমাগম দেখতে পেয়েছি। প্রশাসন যেটা জানিয়েছেন যে এই রথযাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ ধামে থেকে শ্বশুরবাড়িতে যাওয়ার পর থেকে ধাম পর্যন্ত আসা পর্যন্ত প্রশাসন কিন্তু সব সময় কিন্তু এখানে রয়ে গেছে। তো এখানে কিন্তু আমি প্রশাসনের সাথে কথা বলেছি, বিকেল 4টার পর থেকে কিন্তু প্রশাসন বিভিন্ন পর্যায়ে নিরাপত্তা বেষ্টনী দিয়ে তারা কিন্তু এই সনাতন ধর্মাবলম্বীদের কিন্তু পাশে রয়েছে, এমনটা জানিয়েছেন। তো রথযাত্রার এই বিষয় নিয়ে এবং রথযাত্রার যে শেষ নিজ ধামে যে আজকে আসলেন, তো এই ছিল গত সপ্তাহ থেকে এই সপ্তাহ পর্যন্ত আমার কাছে সর্বশেষ। নয়ন।